নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের সঙ্গে আবার নিয়ে এসেছি আরেকটা রেসিপি। আমি আজকে নিয়ে এসেছি কচু শাকের রেসিপি। তো আমার কচু শাক কাটলে প্রচণ্ড হাত চুলকায়, যার জন্য আমি নিনজা টেকনিক ইউজ করেছি। ওই যে কর্তামশাইকে লাগিয়ে দিয়েছি কচু শাক কাটতে। তো যাই হোক, কচু শাকের টুকরোগুলো সুন্দর করে জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে কড়াইতে ওদিকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেলে কচু শাকের টুকরোগুলো দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখেছি প্রায় 2 মিনিট। ওদিকে কচু শাকগুলো সেদ্ধ হচ্ছে, এদিকে আমি রসুন কোয়া বেছে নিয়েছি বেশ কটা, আর কাঁচা লঙ্কা। আর চিংড়ি মাছগুলো আমি আগের থেকেই পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে রেখেছিলাম। এবার একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে রেখে দেব কিছু সময়। এদিকে আমি কচু শাকগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার বড় একটা ছেঁকনিতে আমি জল ঝরাতে বসিয়ে দিয়েছি। তো ভালো করে জল ঝরানো হলে ওই একই কড়াইটা ভালো করে ধুয়ে আমি এদিকে কড়াইটা গরম হলে কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। আস্তে আস্তে জাল দিয়ে চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজা হোক। চলো, চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো একটা পাত্রে তুলে রাখলাম। ব্যাস, ওই কড়াইতে আবার আরেকটু তেল দিয়ে এবার আমি ফোড়নে দিচ্ছি গোটা জিরে, দু তিনটে শুকনো লঙ্কা দিলাম, আর কাঁচা লঙ্কা চিরা দিলাম 3-4টে। কিছুটা নাড়াচাড়া দিয়ে এবার রসুন কোয়াগুলো দিয়ে দিলাম। রসুন কোয়াগুলো একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু কাঁচা ভাবটা চলে গেলে তারপরে আমি সেদ্ধ করে কচু শাকগুলো দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এবার আমি কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। শুকনো মশলার মধ্যে আমি তেমন কিছু দিইনি, একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। অনেকে এটা মশলা টশলা অনেক কিছু দিয়ে রান্না করে, কিন্তু আমি হেলদির কথা মাথায় রেখে একদম সিম্পল একটু লবণ দিলাম স্বাদ মতো, আর একটু হলদির গুঁড়ো। এবার নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে করে জাল দিয়ে ধিমি আঁচে সুন্দর করে রান্না করতে হবে। যতটা জল টানানো যাবে ততই এটা খেতে টেস্ট হবে। চলে এটা রান্না হতে থাকুক। আচ্ছা, প্রায় 15 মিনিট মতো রান্না করলাম। এবার জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার 10 থেকে 12 মিনিট মতো সুন্দর করে ভেজে নিচ্ছি। দশ থেকে 15 মিনিট ভেজে নেওয়ার পর
এবার দিয়ে দেব অল্প একটু স্বাদ মতো, ব্যালেন্সটা মানে রান্নার ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য একটুখানি চিনি দেব, সামান্য একটু, এতে টেস্টটা অনেক ভালো আসে। এবার যার যার ইচ্ছা, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। আমার কাছে আবার কচু শাকটা একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি একটুখানি চিনি দিই। আচ্ছা, আমার কচু শাক প্রায় রান্না শেষ। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এই তো আমার কচু শাক রান্না রেডি একদম। তো দেখতে তো মোটামুটি ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে, তো খাওয়ার পর তোমাদের জানাবো। চলো বন্ধুরা, এবার খাবার পালা, কেমন হয়েছে খেয়ে তোমাদের সঙ্গে বলছি। ওয়াও, আমার কাছে তো অনেক ভালো হয়েছে। তোমরাও এইভাবে কম তেল কম মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আবার দেখা হবে পরের ভিডিও। টাটা, বাই।